দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। গণনার আগে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন স্বরাজ ঘোষ। শান্তিপূর্ণভাবে দুদফায় রাজ্যে 2026 বিধানসভার নির্বাচন হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি ভোট ঘোষণার পরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণা হয়। তারপর সব রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট ময়দানে নেমে পড়েন। টানা প্রায় 1.5 মাস ধরে প্রচার করার পর প্রথম দফায় ভোট হয় 23 এপ্রিল এবং দ্বিতীয় দফায় ভোট হয় 29 এপ্রিল। আগামীকাল অর্থাৎ 4 মে সোমবার 293টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। তার আগে হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ সপ্তগ্রাম বিধানসভা এলাকায় ঐতিহাসিক বেশ কিছু মন্দিরে এদিন কর্মীদের নিয়ে পুজো দিলেন। প্রথমে যান বাঁশবেড়িয়া ঐতিহাসিক হংসেশ্বরী মন্দির, সেখানে তিনি কর্মীদের সঙ্গে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিলেন। পরে সেখান থেকে ত্রিবেণী কালীতলা রঘু ডাকাত কালী মন্দিরে পুজো দিলেন। পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করলেন। তারপর তিনি মহানাথ সহ এলাকায় একাধিক মন্দিরে পুজো দেন। তারপর তিনি বলেন যে প্রার্থী ঘোষণা হওয়ার পর আমি মন্দিরগুলোতে পুজো দিয়েছিলাম। আগামীকাল গণনা এবং রেজাল্ট, তার আগে তাই মন্দিরে পুজো দিলাম। জেতার পরও আবার মায়ের কাছে আসবো। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এবার বিজেপি ক্ষমতায় আসছে, তার আগে আমি সবাইকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানাই। কেউ কোনো গোল করবেন না, খেলায় হার জিত আছে। আরো কি বলছেন শুনবো। বিধানসভায় ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করার পর আমি এখানে পুজো দিয়ে প্রচার কাজ শুরু করেছিলাম। আর কালকে আমাদের গণনা, কালকে আমাদের ভাগ্য নির্ধারণ, তাই আমি এখানেতে পুজো দিয়ে কালকে গণনা কেন্দ্রে আমি পৌঁছাবো। তাই আজকে পুজো আমি সেরে দিলাম। আমি প্রথমেই আমার সপ্তগ্রামবাসীকে অশেষ ধন্যবাদ জানাবো। তার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, ঘর ঘর যত কার্যকর্তা আছে, কর্মী থেকে আরম্ভ করে নেতা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের কার্যকর্তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাবো এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমার সাথে যেভাবে আজকে প্রায় 1.5 মাস ধরে আমার কায়িক পরিশ্রম করেছেন, আমাকে নিয়ে ঘুরেছেন, বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। এবং এই এলাকার সমগ্র মানুষকে, সপ্তগ্রাম বিধানসভা, তার সাথে বাঁশবেড়িয়া পৌরসভার সমস্ত মানুষকে আমি আমার শ্রদ্ধা, প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানাই। কারণ আমরা নিশ্চিত তাদেরকে সাথে নিয়ে আমি চলব এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। সপ্তগ্রাম বিধানসভা ভারতীয় জনতা পার্টি নিশ্চিত। তাই সকলকে বলবো, বার্তা দেব, সকলে শান্ত থাকবেন। ভোটের রেজাল্ট নিশ্চয়ই হার জিত আছে, কেউ হারবে কেউ জিতবে। সাধারণ মানুষকে জানতে হবে যে গভর্নমেন্ট আমাদের হচ্ছে, তার জন্য সকলকে শান্ত থাকার বার্তা দেবো, কোনো অশান্তি নয়। আমরা 5 তারিখে, 4 তারিখে রেজাল্ট হওয়ার পর 5 তারিখে আমরা এই বাঁশবেড়িয়া পৌরসভাতে রক্তদান শিবির করব। কারণ এই জেলা শ্যামাপ্রসাদ মুখার্জির জেলা, তারপরে শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জননেতা, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা বাঁশবেড়িয়া পৌরসভা এলাকায় 5 তারিখে রক্তদান শিবির আমরা করব। এটা এখন থেকে অগ্রিম বার্তা প্রার্থী সমস্ত কর্মীদেরকে, সমস্ত নেতাদেরকে আমি বলবো, সকলের সাথে সুসম্পর্ক রাখবেন, সকলকে নিয়ে চলবেন, কারোর সাথে কোনো অশান্তি নয়। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই, আমরা সেই বার্তা দিই। প্রার্থী ঘোষণা হওয়ার পরে মন্দিরে এসেছিলেন, হংসেশ্বরী মন্দির তো একাধিক মন্দিরে পুজো দিলেন, আজকেও দিলেন। জেতার পরে কি আবার মন্দিরগুলোতে আসবেন? হ্যাঁ, মায়ের মন্দিরে মায়ের সন্তানরা সবসময় যাবে, এর জন্য মন্দিরে আসা বা যাওয়ার নিয়ে কোনো দিন সঠিক থাকে না। আজকে আর কোন কোন মন্দিরে পুজো দেবেন? আমি এরপর এখানে ডাকাতে কালীতলা যাব, তারপর যাব মহানাথ জটেশ্বর মন্দির, ব্রহ্মাময়ী মন্দির, আমাদের যাব কলকাতাপুরে ওদিকে সেনেটে বিশালক্ষী মায়ের মন্দির, এবং আমি আমার যেটা বাচ্চা বাল্যবেলা থেকে যে মন্দির আমি যাতায়াত করি সেখানে ইনচুরা কালীবাড়ি, সেখানে দাদা কয়েকটা কর্মী অভিযোগ করছে ওনাদেরকে হুমকি দেওয়া যাচ্ছে, কি বলেন সেটা? এইসব ভয়ে করছে, সব যারা হুমকি দিচ্ছে, আমার কাছে রেকর্ডিং আছে, এসব ভয়ে করছে। কালকে 10টার পর থেকে হুমকি টুমকি সব ছেড়ে দেবে, ছেড়ে দেখবেন তাদের কাছে কনসিডার হচ্ছে, তারা ঢোকার জন্য, দলে আসার জন্য ছটফট